সিফাতে লাজেমা ওই সিফাতকে বলে যা আদায় করা সর্বদা জরুরি হয়ে থাকে। যদি সিফাতে লাজেমা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে বা পরিপূর্ণরূপে উচ্চারণ হবে না। যেমন সদ এর মধ্যে ইতবা এবং ইস্তিআলা এই দুইটা সিফাত কি আছে। যেমন এই দুইটা সিফাত যদি আদায় না করা হয়, যেমন সদের মধ্যে ইতবা, ইতবা অর্থ কি জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। আবার ইস্তিআলা অর্থ কি উপর দিকে ওঠা, মোটা হওয়া। মোটা হরফ কয়টি? 7টি। কয়টি? কথা বলতে হবে, সবাই কথা বলো। মোটা হরফ কয়টি? কি কি আছে এখানে? হরফটা আছে, তাহলে মোটা হওয়া। এখন যদি আমি জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে না লাগাই এবং হরফকে মোটা না করি, তাহলে আমার সদ হরফটা কিসে পরিণত হবে? সিন। কিসে পরিণত হবে? সিনে পরিণত হবে। যেমন সদ এর জায়গায় সিন পড়া, জোরে সদ এর জায়গায় সিনের জায়গায় বদ এর জায়গায় ডাল পড়া, বদ এর জায়গায় ডালের জায়গায় ক এর জায়গায় তা পড়া, তা এর জায়গায় গ এর জায়গায় দাল পড়া, দালের জায়গায় গ পড়া, কফ এর জায়গায় কাফের জায়গায় কফ পড়া। যখন আমার এই হরফ পরিবর্তন হয়ে যাবে তখন দেখা যায় অর্থ পরিবর্তন হয়ে যায়। সেই অর্থ পরিবর্তন হওয়ার কারণে নামাজও নষ্ট হয়ে যায় লাহানে জলি হওয়ার কারণে। কথা বুঝে আসছেনি? এই জন্য সিফাতে লাজেমা সর্বদা আদায় করা জরুরি, আদায় করতেই হবে। কথা বুঝছেন? এই জন্য আমাদের ভালোভাবে গুরুত্ব দেওয়া, ভালোভাবে বোঝা। সিফাতে লাজেমা, সিফাতে আরিদ। সিফাতে লাজেমা আমরা জানলাম। সিফাতে লাজেমা অর্থ ওই সিফাতকে বলে যা আদায় করা সর্বদা জরুরি হয়ে থাকে। যদি সিফাতে লাজেমা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। কথা বুঝে আসছে?